নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের জম্পেশ বাঙালি রেসিপি হলো শিম আলু দিয়ে রুই মাছের ঝোল। নরম রুই মাছ আর শিম আলুর এই অসাধারণ স্বাদ শীতের দিনে ভাতের সাথে খেলেই পুরো পরিবার হয়ে যাবে ফ্যান। তো তাহলে ঝটপট রান্নাটা শুরু করি। তো এর জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে রুই মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি নিয়েছি শিম আর আলু কেটে, শিমগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে এখানে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। তো এক পিঠটা ভাজা হয়ে গেলে একে একে প্রত্যেকটা মাছকে উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয়। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে আবারও 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবারে এটাকে ভালো করে ভেজে নিলাম। এর থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেল তখন একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। তো সেই গ্রেট করে নেওয়া পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি কেটে রাখা শিম আর আলুটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের সাথে শিম আর আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব। আর এইভাবে ঠিক যদি রান্না করা যায় শিম আলু দিয়ে মাছের ঝোল তাহলে কিন্তু অসম্ভব ভালো হয় খেতে। তো সবটা ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো গ্রেট করে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, স্বাদ মতো নুন আর 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে শিম আর আলুর সাথে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। তো সবটাকে কষানো হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল। যে যতটা পরিমাণে ঝোল রাখবে সেই অনুযায়ী জল দিলেই হবে। সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এখানে ভেজে রাখা রুই মাছগুলো আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে আবারও সবটা মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দেব কিছুক্ষণের জন্য রান্না হওয়ার জন্য। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি নেড়েচেড়ে দেখে নেব যে শিম আর আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো সবটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো একটা ভাজা মশলা। তো এটা আমি নিয়েছি ধনে। প্রথমে ধনেটাকে শুকনো খোলায় ভেজে তারপরে আমি গুঁড়িয়ে নিয়েছি। তো 1 টেবিল চামচ আমি এখানে ধনে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে সবটাকে ভালো করে একটুক্ষণ ফুটিয়ে নেব। আর তাহলেই আমাদের শিম আলু দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের খুব সহজে আর খুবই চটপট দুর্দান্ত টেস্টে শিম আলু দিয়ে রুই মাছের ঝোল। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।